নমস্কার। বহু কষ্ট, বহু অপেক্ষা, ধৈর্যচ্যুতি ঘটে গেছে। সংসার অনেকের নষ্ট হয়ে গেছে। অনেকে এমন হয়েছে যে খাওয়ার পয়সাটুকু নেই, বাচ্চাকে দুধ দেবে সেই পয়সাটুকু তার কাছে নেই। এমন ধরনের কথা আমার কাছে অনেকেই ফোনে জানিয়েছেন। তাদের কারোর চাকরি চলে গেছে, যে দাদা আমি সর্বহারা হয়ে গেছি, কেউ বলছে আমি সুসাইড করব। এরকম ধরনের খুব প্যাথেটিক অবস্থা, কি মহিলা কি পুরুষ। বহু কমেন্টস, বহু ফোন আমার কাছে এসেছে। আজকে আমি বলতে পারি যে আপনাদের কিন্তু সুসময় এসেছে। অর্থাৎ রাজা থেকে যেমন ফকির হওয়া যায়, তেমনি ভাগ্য এবং কর্ম যদি ঠিক থাকে, বা কর্ম এবং ভাগ্য যদি ঠিক থাকে, তাহলে ফকির থেকেও রাজা হওয়া যায়। কে রাজা হবেন কে হবেন না সেটা তার নির্ভর করছে তার জন্মকুণ্ডলীর ওপরে। আমি কাউকে রাজা করার কেউ নই, কাউকে হিরে মানিক সোনার গাছ এনে দেওয়ার কেউ নই, কোটিপতি করে দেওয়ারও লোক নই। যেটা ফ্যাক্ট সেটাই বলবো। 2025 সাল আপনাদের জন্যে বলতে পারেন, দেখুন বাধা বিপত্তির সমস্যা থাকবে না এটা হতে পারে না, ঢপ মারার কেস হবে। কিন্তু যতটা কম হয় বা যতটা ভালো, সেই ভালোর পরিমাণটা যদি বেশি হয়, সমস্যা আসলেও ক্ষতি নেই। এরকম ধরনের এক রাশি যে কর্ম করতে ভালোবাসে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুটি ঘরের মধ্যে এই ঘরটি হচ্ছে শনিদেবের প্রিয় ঘর, দ্যাট ইজ কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধু, কুম্ভ রাশির 2025 সাল ধনী হবেন না মালামাল হবেন না রাজা হবেন, ফকির হবেন না, এটুকু বলতে পারি। যাদের জন্মকুণ্ডলী খারাপ, অশুভ সময় বা মহাদশা চলছে, অনুরোধ করব যে তারা কাউকে জন্মকুণ্ডলীটা দেখিয়ে নেবেন। বাজে কমেন্ট করবেন না। আপনার জন্মকুণ্ডলী খারাপ, আপনার সঙ্গে মিলবে না বলে সব খারাপ এটা ভাববেন না, তাহলে স্কিপ করে যাবেন। অন্য অনেক ভিডিও আছে আপনার জন্যে, সেখানে ঢপের চপ অনেক জায়গায় পাবেন। একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি কারোর জন্মকুণ্ডলী তো বিচার করছি না, আমি গোচর বিচার করছি। সেই গোচর বিচারে এই রাশিটিকে শ্রী শ্রী দক্ষিণাকালী কালী মাতা আশীর্বাদপ্রাপ্ত এই কুম্ভ রাশি। কুম্ভ কথাটা থেকেই বোঝা যায় যার ভেতরে সে জল ভরাই হোক, আপনার অর্থই ভরা হোক, হিরে মানিক ভরা হোক, যাই হোক কিছু আছে। এখানে তর্কের খাতিরে ধরেই নিলাম এটা। তাহলে সেখানে কিন্তু দাঁড়িয়ে আপনাদের যে অবস্থাটা চলছিল, খারাপ অবস্থা, তার থেকে সব বলুন তো যে আপনার ভালো চলছে কি না। একটা কথাই বললাম, যাদের চলছে না তাদেরকে কিন্তু আপনার জ্যোতিষীকে, আপনার পছন্দের মতন জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেবেন, আপনার পরিচিত জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। কেউ যদি যোগাযোগ করতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মার কাছে প্রার্থনা করি। আজ আপনাদের সামনে আমি পরিতোষ দে কুম্ভ রাশির 2025 কেমন যাবে, বিশেষ করে আর্থিক দিক, অন্য কোনো দিকে আলোচনা করছি না, এই আর্থিক দিক কেমন মোটামুটিভাবে যেতে পারে সেই ব্যাপারে নিয়ে আলোচনা করব। অবশ্যই করে বলছি, আপনাদের কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না। খুব ভালো কোনো কর্মমুখর হয়ে থাকবেন, বুদ্ধিটাকে কাজে লাগাবেন, বিবেকের আশ্রিত হয়ে কাজ করবেন। শনি যা ভালোবাসে না সেই কাজগুলো করবেন না। এগুলো আমি পরে আসছি। আগে জন্মকুণ্ডলী
আপনারা দেখে নেবেন। আমি এখানে গোচর বিচার করতে আসছি। গোচর বিচারে বলছে যে শনি এখন বর্তমানে বসে আছে কুম্ভ রাশিতেই, এরপরে চলে যাবে মীন রাশিতে 29শে মে। সেই 29শে মে যখন যাবে তখন সেটা তার দ্বিতীয় ঘর হবে। এই দ্বিতীয় ঘর বৃহস্পতির ঘর, তার কিন্তু বন্ধুর ঘর, ভালো হবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি ভালো আছে, মহাদশা অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা আপনারা পাবেন। এবারে অনেকেই আছে শুধু রাশি নিয়ে পড়ে থাকেন। আমি একটা কথা বলি, এই চন্দ্র যেখানে রাশি বলা হচ্ছে, যেখানে আপনার জন্ম সময়ে ছিল, তার বাদ বাকি তো আরও 8টা গ্রহ আছে। সেই 8টা গ্রহের পজিশন আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে? শুধু বড় করে বকে দিলাম আপনি কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন, বলে দিলাম, ভিউজ বেড়ে গেল, দরকার নেই ভিউজের। আমি চাই আপনারা সত্যটা জানুন। কীরকম করে পেতে পারেন, কোন গ্রহ কোথায় আছে, বা এই সামনের যে 2025 সাল বিরাট রকম ধরনের আপনার ওলট পালট হবে। কথাগুলো খেয়াল রাখবেন, যারা ভিডিওটি দেখবেন আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা অন্তত এই ভিডিওটা রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা দেখুন। সামনে বিরাট দুর্যোগ আসছে, বিশেষ করে সেপ্টেম্বর নভেম্বরে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হবে। অর্থনৈতিক দিক থেকে আপনার বিরাট ডামাডোলের ব্যাপার আসবে, অর্থ নিচু দিকে চলে যাবে, অর্থাৎ অধঃপতন হবে, ডলারেরও অধঃপতন হবে, শেয়ার মার্কেটে অধঃপতন হবে। একটা কথা আমি বলবো শেষে, কি করলে আপনারা টিকে থাকবেন সেই পরামর্শ অবশ্যই দেব, এবং সেটা অবশ্যই করে যুক্তিযুক্ত পরামর্শ থাকবে। তাহলে এবারে দ্বিতীয় বসে আছে রাহু। তো দ্বিতীয় রাহু কি করে? ব্যয় করায় বেশি। দ্বিতীয় রাহু কি করায়? আপনার যারা আমাদের আত্মীয় স্বজন পরিবার, এদের সঙ্গে সম্পর্ক নষ্ট করায়। তো দ্বিতীয় অর্থের জন্যে আপনার কিন্তু অনেকটাই মানে কি বলবো, আপনি মেকআপ করতে পারবেন না, পারেননি। এখন যখন অর্থ আসবে, এই অর্থ কাউকে দেখাতে যাবেন না, কাউকে বলতে যাবেন না। আপনার প্ল্যান বা প্রি প্ল্যান কাউকে আপনি জানাবেন না। এটা একটা বিরাট প্রতিকারের কথা বলছি। কাউকে জানাবেন না, আপনার ওয়াইফকেও জানানোর দরকার নেই। করুন না, সাকসেস হন, তারপরে বলুন না। সময় তো আছে অডেল পড়ে। করার আগে, বলার আগে বলে দেন যদি করার আগে, তাহলে কিন্তু সেটা অনেক সময় কি হয়, হয় না, সাফল্যে পরিণত হয় না। এরপরে দেখুন, বৃহস্পতি আপনার 18ই মে চলে যাবে হচ্ছে গিয়ে মিথুন রাশিতে। তারপরে শীঘ্র গতির দ্বারা চলে যাবে হচ্ছে গিয়ে আপনার 18ই অক্টোবর কর্কটে, আবার ব্যাকে চলে আসবে 3রা ডিসেম্বর। বৃহস্পতির কথা বলছি। বৃহস্পতি হচ্ছে আপনার ধনাধিপতি, আপনার মানে রাশির দ্বিতীয় ঘরের হচ্ছে অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং হচ্ছে গিয়ে একাদশপতি। কে খারাপ কে ভালো এখন ওই পর্যায়ে যাচ্ছি না আমি। সেই বৃহস্পতি 4র্থ স্থানে বসে আছে, তার 4র্থ ঘরটা আপনার গৃহে শুভ ভাব বজায় থাকবে, বক্রি হয়ে থাকুক। এরপরে যখন মিথুনে যাবে, মিথুনে ভালো নয়, এখানেও ভালো নয় বৃষ রাশিতে, কিন্তু ভাব হিসাবে যখন থাকবে, ভালো তো কিছু না কিছু দিতেই হবে তাকে। মিথুনে যখন যাবে, মিথুনেও বৃহস্পতি ভালো না, কিন্তু পঞ্চম যখন ভাব হিসাবে পঞ্চম ধরা হবে, তখন পঞ্চম সন্তানের স্থান ভালো, শিক্ষার ব্যাপারে উন্নতি হবে। প্রেমের ব্যাপার যাক না গোল্লাই, শিক্ষার ব্যাপার যদি ভালো হয়, তাহলে সন্তান যদি ভালো হয়, সন্তানের ক্ষেত্র যদি ভালো হয়, পড়াশোনা যদি ভালো হয়, তাহলে এর থেকে বড় কিছু পাওনা আছে বলুন? এবারে আপনার অর্থ আসে দুই প্রকারে, এক হচ্ছে ব্যবসা, এক হচ্ছে কর্ম। তাহলে ব্যবসার যে জায়গাটা হচ্ছে গিয়ে আপনার 7th হাউসের লর্ড হচ্ছে রবি। সেই 7th হাউসের লর্ড 1 তারিখ বসে আছে হচ্ছে গিয়ে আপনার
একাদশে, কারণ হচ্ছে গিয়ে 1 জানুয়ারির যে জন্মকুণ্ডলী বা জন্মছক তৈরি হয়েছে সেটা হচ্ছে বিশ্বরাশিতে বৃহস্পতি বসে আছে, মঙ্গল বসে আছে বক্রী হয়ে, বৃহস্পতি বক্রী, মঙ্গলও বক্রী, বসে আছে কর্কটে এবং নিচস্থ হয়ে, কেতু বসে আছে কন্যায়, বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে, রবিচন্দ্র বসে আছে ধনু রাশিতে, কুম্ভ রাশিতে শনি এবং শুক্র বসে আছে এবং মিনে বসে আছে রাহু। এই যে শনি এবং শুক্র যে বসে আছে একসঙ্গে, তার হচ্ছে যে চতুর্থপতি এবং হচ্ছে গিয়ে দশমপতি। তাই চতুর্থপতি এবং দশমপতি নবমপতি ভাগ্যাধিপতি এ হচ্ছে গিয়ে রাজ্যকারক গ্রহ। যতক্ষণ এখানে বসে থাকবে, যতক্ষণ দ্বিতীয় বসে থাকবে, ইউ আর এ কিং, ইউ আর এ কিং। কোনো ধরনের আপনার ভয় পাওয়ার ব্যাপার নেই। আপনার বলতে পারেন যে গোল্ডেন টাইম। এই সময়ে আপনি একদম অর্থ রোজগারের দিকেই তাকাবেন, ওইটার দিকেই ফোকাস করুন। কারণ অর্থর যখন আপনার মানে কি যেটাকে বলা হচ্ছে যে অর্থের মাপকাঠি যখন নিচের দিকে ডাউন পজিশনে চলে যাবে, অর্থাৎ মূল্য কমে যাবে, ডলারের মূল্যও কমে যাবে, বিশ্বে ডামাডোল চলবে, সুনামির মতন কোনো একটা ব্যাপার ঘটতে পারে, হতে পারে করোনার মতন কোনো ব্যাপার, হতে পারে এদেশে ওদেশে যুদ্ধের হুমকি বা যুদ্ধ লেগে যাবে। তার জন্যে কিন্তু শেয়ার মার্কেটে অধঃপতন আসবে, জিনিসের দামপত্র বাড়বে। এবারে 7th হাউস যে বলছিলাম আমাদের ব্যবসার জায়গা, সেই ব্যবসার জায়গার অধিপতি রবি একাদশে বসে আছে। তাহলে এই সময় বর্তমান সময় কিন্তু ভালো, যতই গিয়ে শত্রু হোক কিন্তু কিছু না কিছু ভালো কিন্তু আপনি পাবেন। যখন দ্বাদশে চলে যাবে তখন পাবেন না কিছু, শনির ক্ষেত্রে যখন যাবে পাবেন না, দ্বিতীয় যখন যাবে তখন রবি এই রাহুর সঙ্গে যুক্ত হবে, শনির সঙ্গে একটা কম্বিনেশন তৈরি হবে, ভালো দেবে না। তৃতীয় যখন যাবে অর্থাৎ মেষ রাশিতে যখন যাবে তখন কিন্তু ভালো ফল পাবেন। এটা দেখবেন মেষ রাশিতে যাবে এবং আপনার ষষ্ঠভাবে যাবে, তখনও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। তো মেন ফ্যাক্টর হচ্ছে গিয়ে জানেন তো, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, এই 4টে আউটার প্ল্যানেট চেঞ্জ হচ্ছে একটা বছরে। তাহলে কি ভীষণভাবে তার প্রভাব পড়বে সেটা সময়ই বলবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্থ যতটুকু না খরচ করলে নয় সেটুকুই করবেন। কোনো রকম আহামরি মানে কোনো কিছু এমন কিছু করবেন না যেটা আপনার ওই টাকাটা পর মনে হবে যে থাকলে আমার ভালো হতো, পস্তাবেন না, এরকম কাজ করবেন না। তাহলে ব্যবসার জায়গাটা মোটামুটি শুভ। ব্যবসার জায়গাতে শুভ শনি এবং শুক্রের দৃষ্টি আছে, যদিও শনির দৃষ্টি শুভ নয়, সেক্ষেত্রে যতটা লাভ হওয়ার কথা ততটা হবে না, কিন্তু লাভ হবে। এবারে সেটা তো পার্মানেন্ট ব্যবসার যে ক্ষেত্র সেটা তো পার্মানেন্ট দেখাচ্ছে না এখানে, কারণ ওই ব্যবসা দেখতে গেলে জন্মকুণ্ডলী বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে 7th হাউস এবং বর্তমান সময়ে আপনার রাশি অনুপাতে 7th হাউস এবং আপনার জন্মকুণ্ডলীতে কার মহাদশা, কার অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে সেগুলো বিচার সাপেক্ষ। কর্মের জায়গা হচ্ছে গিয়ে কর্ম হচ্ছে গিয়ে 10th হাউস, সেটা হচ্ছে বৃশ্চিক। সেখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে, বুধ বর্তমানে আছে সেই সময় জানুয়ারিতে, বুধ সরে গেলেও বৃহস্পতি মে মাসের 18 তারিখ বা 17 তারিখ অবধি থাকবে। তারপর সে একাদশকে দেখবে, নিজের ঘরকে দেখবে, অর্থাৎ এই বৃহস্পতির মাধ্যম দিয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে আপনার অনেক বেশি রোজগার হবে এবং যারা একাধিক উপায়ে অর্থ রোজগার করার চিন্তাভাবনা করেছেন এবং আপনার জন্মকুণ্ডলিতে আছে,
তাদের কিন্তু খারাপ হবে না, ভালো যাবে। ওই যে বললাম, সময় নষ্ট করবেন না। তাহলে কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভ থাকবে। সেখানে শনির বর্তমানে দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, তাই যতটা পরিমাণে ভালো হওয়ার কথা ততটা না হলেও খারাপ হবে না। কারণ শনিও সরে যাবে, রাহুও সরে আসবে, তখন থেকে কিন্তু একদম ভালো রেজাল্ট আপনি পাবেন। ডিপেন্ড করছে, ওই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, মঙ্গলও তো সরবে, মঙ্গল কিন্তু সরবে, কর্কট রাশিতে আছে, সে আবার বক্রি হয়ে মিথুনে যাবে, আবার কর্কটে আসবে, তারপরে সিংহে চলে যাবে। এই যখন সিংহে আসবে, সিংহে তখন কেতু এবং মঙ্গল থাকবে। মঙ্গল চতুর্থ দৃষ্টির দ্বারা সে কোন ঘরকে দেখবে? নিজের ঘরকে দেখবে। তাহলে এই ঘরটাতে 10th হাউসে আপনার কিন্তু শুভ ফল আপনার প্রাপ্য হবে। প্লাস মাইনাস করতে করতে প্লাসে দৌড়াবেন। মাইনাস থাকবে, কিন্তু সেই মাইনাসটা ধর্তব্যের মধ্যে অনেকের থাকবে না, তাদেরই থাকবে যাদের জন্মকুণ্ডলী শুভ নয় বা অশুভ যোগ হয়ে আছে। তারা যদি শুভ করতে চান, আপনারা আপনাদের যারা পরিচিত পছন্দের লোক জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ খুবই বৃদ্ধি পাবে, এবং যে অর্থটা আসবে তার বেশিরভাগটা যতটা সম্ভব ইনভেস্টমেন্ট করবেন হচ্ছে গিয়ে আপনার গোল্ডে। একমাত্র গোল্ড কিন্তু আপনার এই 70 থেকে 75 থেকে চলে যাবে 90, 1 লাখ বা তা ছাড়িয়ে। তখন কিন্তু আপনার এই ব্যাপারটা কাজে দেবে। কে কীরকমভাবে করবেন না করবেন, কি মিউচুয়াল ফান্ড দিয়ে করবেন না এমনি কিনবেন, কি করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে কিন্তু আমার ব্যাপার নেই, বা আপনি জ্যোতিষীকে দেখিয়ে নিতে পারেন বা নিজের মতামত অনুযায়ী চলতে পারেন। আমি একটা কথাই বলবো, গোল্ডে ইনভেস্ট করে রাখলে সবচেয়ে ভালো। কারণ জমি কেনার পয়সা অনেকের নাও থাকতে পারে সেই সময়, ঠিক আছে? আর যাদের পয়সা থাকবে তারা বিক্রি করতে চায়, যারা বিক্রি করবে তাদের কাছ থেকে অনেক কম দামে নিয়ে নেবে, তাহলে সেক্ষেত্রে লাভ তো হচ্ছে না। গোল্ডে কিন্তু লাভ হবে, এটা আমার বক্তব্য। এবারে আপনারা যেমনভাবে জন্মকুণ্ডলী চলবে সেরকমভাবে আপনারা চলতে থাকুন, আর সঞ্চয় করুন। সঞ্চয় করে আপনারা লাভবান হন, আপনাদের কিন্তু অর্থ ঢেলে আসবে, এবং তার পরিস্থিতি কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেরই কিন্তু ভাগ্য ঘুরছে আস্তে আস্তে। সেই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেষ্ট হতে হবে। ভালো থাকবেন, নমস্কার।